আমি বরাবরই খুব ঘুমপ্রিয় মানুষ। তারপর ইদানিং খুব সকালে উঠে যাই, কারণ আমার মেয়ের জন্য খাবার বানাতে হয়, আর ওকে খাবার বানানোর পর আমি তুলে দিই। আর আমার টেনশন থাকে না যে আমি যখন কাজ করব উঠে যাবে, কারণ আমার ঘর একেবারেই শব্দহীন থাকে, ওরকম চিল্লাপাল্লা থাকে না। তো ওর মতন করে একটা টাইম ঘুমায়, তারপর আমি তুলে দিই। তো আমি ফ্রেশ হয়ে চলে গেলাম ছাদ বাগানে। যেহেতু ফ্রিজ খুলে দেখলাম কোনো সবজি নেই, তো ভাবলাম আজকে তাহলে যেহেতু শুক্রবার আছে, তাহলে আজকে শাকটাই রান্না করা যায়। চলে গেলাম ছাদ বাগানে। দেখো, গিয়ে দেখলাম একটা পোকা, ভয়ে শাকটা তুলতে পারছিলাম না। ওকে যতক্ষণ না তাড়াতে পারছিলাম, তাড়াতেও ভয় পাচ্ছিলাম। তো নিজে নিজে উড়ে গেছে এক পর্যায়ে। তো আমি শাকগুলো তুলে নিয়েছি। অনেকগুলো শাক হয়েছিল আর কি, অনেকগুলো শাক হয়েছে। হ্যাঁ, দেখো। তো এই শাকগুলো আমি অর্ধেকটা রেখেছি আর অর্ধেকটা রান্না করেছি। এরপর আমি আবার গিয়ে তুলে এনেছি, তখন চুলায় রান্না ছিল, তো তাই মানে তাড়াহুড়ো করে বেশি বেশি তুলতে পারিনি। তো যতটুকু বাকি ছিল তুলে এনেছি আবার। তা আমি ঘুম থেকে উঠে প্রত্যেকদিন স্বর্গমণির খেলনাগুলো আমি রেডি করে রাখি, যে ও উঠলেই যেন খেলতে পারে। তো ওকে আমি ইদানিং ওর বয়স অনুযায়ী যে খেলনাগুলো, সেগুলো দেওয়ার চেষ্টা করি। আমি ওর প্রত্যেক মান্থ অনুযায়ী খেলনা দেওয়ার চেষ্টা করি। তো এদিকে ওর খাবার তৈরি হয়ে গেছে। ওকে সকালে আমি ম্যাক্সিমাম টাইম ডাল সিদ্ধ বা যে কোনো সিদ্ধ দিয়ে, ডিম সিদ্ধ দিয়ে ভাতটা খাওয়াই আর কি। সাথে একটু ঘি থাকে, কখন আমি সর্ষে তেল দিই, এই আর কি। তো ওকে আমি আজকে দিয়েছি ডিম সিদ্ধ, কাঁকরোল সিদ্ধ আর একটু মিষ্টি আলু সিদ্ধ, সাথে মসুর ডাল। আর এদিকে স্বর্গমণির পাপা আজকে এদিক ফিরে ঘুমায়, ওদিক, মানে সারা বিছানা ঘুরে ঘুরে ঘুমিয়েছে। আর ও গতদিন বলেছিল যে ও একটু রূপচাঁদা মাছের খাবে, বারবিকিউ টাইপ এরকম করে দিতে, কোনো ঝোল টোল এরকম কিছু না। তো ওটাই করেছিলাম। সাথে ছিল ডাল, একটা তরকারি, আর এই দেখো শাক ভাজি। শাকটা না এত গলে যাচ্ছিল, মানে কি বলবো, মনে হচ্ছে একদম ব্লেন্ড হয়ে যাবে, এত নরম হয়ে যাচ্ছিল, আর একদম সবুজ ছিল। তো এই ফাইনালি হচ্ছে বারবিকিউর লুক। আর এদিকে আমি স্বর্গমণিকে স্নানের জন্য বসিয়ে দিয়েছিলাম। ও ইদানিং নিজে নিজে স্নান করে, তারপর আমি আসলে কি বলতো, যে অ্যাক্টিভিটি স্বর্গমণির জন্য সেফ, সেগুলো আমি ওকে করতে দিই বা ওকে প্র্যাকটিস করাই। আর সবকিছু ভিডিও করা হয় না, আর ওর সবকিছু ভিডিও আসলে ছাড়াও হয় না ওইভাবে, আমি সময়ও পাই না আর ছাড়াও হয় না। তো আমার মনে হয় এগুলো ওর শেখা উচিত ধীরে ধীরে। তবে আমি নজরদারিতে রাখি ওকে, যে কি করছে না করছে, ওর মানে নিরাপত্তার জন্য। আর এইদিকে স্বর্গমণি ঘুম থেকে ওঠার পর বারবার বলছিল ঘুরু যাবে। তা আমার জুতা সে ট্রায়াল দিচ্ছিল ফার্স্টে, আর এটাই করে অলওয়েজ। তো ওর পাপার আমি বেরিয়ে পড়েছিলাম ওকে নিয়ে, একটু ঘুরিয়ে নিয়ে এসেছি। মেয়েটা খুব খুশি হয়েছিল। আসলে সবসময় বাসায় থাকে শহরে বাচ্চারা, ওদের নিয়ে বের হওয়া উচিত, সবসময় পারি না, তারপর আমি চেষ্টা করি। আর স্বর্গমণি বেলুন দেখলে বায়না করে। আসলে ও বায়না করলে ওনা কান্নাকাটি করে না, যেটা আমার লাগবেই। ও বলে, আমি যদি বুঝিয়ে বলি মা একটু পরে দেবো, চুপ থাকে, আবার হয়তো বলে, ছোট বাচ্চা তো, কিন্তু না ওইভাবে চিৎকার করে না কখনো। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, নেক্সট কোনো ব্লগে আবার দেখা হচ্ছে।